গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কেআরএস ফ্যামিলি ব্লগে আপ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখেন সকাল সকাল স্নান টান করে সমস্ত কাজ শেষ করে স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে সকালবেলা আমি একটু লাল চা খেয়ে নিয়েছি। লাল চা খেয়ে এখন স্নান করার আগেই কিনেছি। স্নান টান করে আমরা দুজনে একটু যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখে না। তো সকালবেলা প্রত্যেক দিনে তো সকালবেলা সারাদিন ঘরের কাজ থাকেই, আমার সবাইরই করে থাকে বাসি কাজ, এইটা ওইটা সারাদিনেও করতে লাগে। তো আমিও ভাবছি আজকে টুকটাক বেশি না অল্প করে নিই, তাতে যেহেতু আমার হাজব্যান্ড বলছে একটু দেরি করে যাবে, কিন্তু ওর আজকে শরীরটাও ভালো ছিল না। তো ও বলছে চলো চলো যাবো, একটু দেখে আসছি বলতে আমি বলছি রাস্তা বৃষ্টিও দিচ্ছে, রাস্তা এখন অনেক বৃষ্টি দিচ্ছে, রাস্তাগুলোতে জল ওঠে। তো কিন্তু যাচ্ছি যে জায়গায় একটু আমাদের ঘরের সামনেই, বেশি দূরে না। আর যেতে যেতে দেখছি অনেক সুন্দর গাছ। তো বলছি বৃষ্টি দিয়েছে, গাছগুলো দেখতে তো ভালো লাগে। তো এইটাও তোমাদের সামনে একটু ভিডিওতে উঠিয়ে দিচ্ছি যে দেখো গ্রিন কি ভালো লাগছে। আর আমিও একটু আস্তে আস্তে করে হাঁটছি করে সামনে বলে, না হলে তো দূরে হলে তো বাইকে যেতাম বা টোটোতে যেতাম, টোটোতে তো অসম্ভব, অটোতে যেতাম। তো এই জন্য আমি বলছি না, আমি এক কাজ করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো, কোনো দরকার নেই। বেশি দূরে না, আমাদের ঘরের সামনে, বেশি এখান থেকে ডাকলে হয়তো একটু জুড়ে ডাকলে হয়তো শোনাও যাবে এরকম, তবু বোঝা গেছে অনেক একটু দূর আছে। তো যেতে যেতে দেখো আমি গাড়ি কানে চলে এসেছি। এই যে দেখে দাও যে এখানে মানে সবের মনের কথা, ব্যথা, যন্ত্রণা, মনের দুঃখ, মনের কষ্ট সব মার কাছে, জগৎজননী মা। আজকে মায়ের সঙ্গে দেখা করে আসলাম, খুব ভালো লেগেছে। আগের দিন আমি যেতে পারি না, ফলারির অমাবস্যা ছিল, আগের দিন আমি যেতে পারি না, রাত্রে পূজা হয়েছে, যেতে পারি না। আর এই জন্য বলছি না, দিনটাও খুব ভালো। সকালবেলা স্নান টান করে আমরা দুজন চলে গেলাম। তো মার কাছে আর গিয়ে কি বলবো, মা তো সবই জানি। আর আশা করি তোমরাও মাকে দেখতে পারছো। তা আমিও ধূপকাঠি প্রদীপ একটু জ্বালিয়ে দিচ্ছি মার কাছে। অনেক দিন হয়েছে বিছানা থেকে যখন উঠি নাই, মা উঠি নেই, তখন বলছি মা আমি আসবো তোমার মন্ত্রে দেখা করতে, অনেক দিন হয়েছে আসি না, এরকম বলছিলাম। 1.5 মাস আমি পুরো বিছানায় জানছিলাম, তখন বলছি মার কাছে যাব। এই যে মা আজকে আমার কিন্তু এই যে বসেছি, একটু বসতে কষ্ট হচ্ছিলো, তবু মার কাছে যখন এসেছি একটু কষ্ট করে বসেছি, পারছি না। তো মাও জানে, বলছে মা তো জানে, আসনতে বসেছি পারছি না, তবু বলছে মা গো তুমি তো সব জানো, মনের কথা, মনের ব্যথা বেদনা, তোমাকে আর কি লুকাবো। তো আমি একটু হাতে নিয়ে কিছু নিয়ে করতে থালা, না হলে কিন্তু আমার কষ্ট হতো না। তা আমি থালা নিয়ে আমি আর আমার বর দুজনে মিলে মার কাছে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে মাকে প্রার্থনা করছি। তোমরা একটু মাকে নমস্কার করে নাও সবাই মিলে। তা ঠিক আমার ঘরের পাশে মার মন্দির, বেশি দূরে না। এখন যদি তোমরা কোনো মাইকে কোনো এমনি শব্দ শুনে, যদি আমি যে কথা হচ্ছে ভয়েস মেসেজে কোনো শুধু মাইকে গান হচ্ছে, আমাদের সামনে শীতলা মায়ের পূজা হচ্ছে, তো যদি শুনো কোনো আওয়াজ বা গান তো ইগনোর করে নিও প্লিজ। মার কাছে প্রার্থনা করলাম, মা যাতে সবের কথা শুনে, সবার আশা পূর্ণ করে, মা মনের কামনা যাতে পূর্ণ হয়। আর মা সবাই ডাক শুনে, মা আমারও ডাক শুনেছে আর শুনছে। তো তোমরাও একটু নমস্কার করে নাও। তারপর দিয়েছি প্রদীপ দিয়ে, দেখো এই মন্দিরে প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়। আর বাৎসরিক পূজা তো এটা হয়, দুর্গা পূজা পরে যে কালী পূজা, এটা প্রত্যেক বড় হয়। আর প্রত্যেক অমাবস্যাতে মায়ের পূজা হয়। আর এটা গড়ের সামনে। আজকে আমি কিন্তু অন্য দিনের মতো তেমন একটা ব্লগ নিয়েছি না। আজকে মার কাছে যখন যাচ্ছি, সমস্ত কাজ একদিকে, মার সঙ্গে আজকে দেখা করে আসি। আমার মা জগতের মা, সবার মা। মাগো ডাক শুনো, সবাই ডাক শুনো, সবার আশা পূর্ণ করো। আর কি চাবো মার কাছে, এইটাই তো সুখ, শান্তি, খুশি। তারপর আমরা চলে আসলাম। আর এই যে দেখো বন্ধুরা, আমরা আগে এই বিল্ডিংয়ে আমি ছিলাম, আমাদের পুরানা বিল্ডিং, এখান থেকে অনেক ভালোই ছিলাম, কিন্তু বৃষ্টি পড়তে এই যে চলে আসলাম। এই যে আমার আরেক মার সঙ্গে দেখা করে আসলাম, এটাও কিন্তু একজনের বাড়িতে। আর ওই যে শিবলিঙ্গ, ওই যে নারায়ণীর দিকে, আর মা মনসা মার মন্দিরে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতাম। তারপরে আসার পথে এই গাছটা নিয়ে চলে আসলাম, একটা গাছের ঘরের সামনের থেকে, আমি সেটা লাগিয়ে নিব, এটাই ভাবছি। তো যেতে যেতে জানো এখানে কি অবস্থা, রাস্তা দেখো, আরও রাস্তা অন্যদিকে এসছে এখন, আগে যাওয়ার সময় তো অবস্থা ছিল না।
তো এখানে একজন আমি ঘরেই ভাবি কোনো সময় মন্দির আমার ঘরেই, কিন্তু যাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য মা আমার কালী মা আমার ঘরেই আছেন। তো আমি যাচ্ছি। এই যে পাতাগুলো দেখলাম আমার এত ভালো লাগে, পাতাবাহার গাছগুলা ফুল ফুটুক না ফুটুক, কিন্তু কোনো সময় ভালো লাগে, সব কিছু তো দরকার। আর ফুল ফুটলে এটাই আর কি ঠাকুর পূজা দেওয়া যায়। দেবে আসার পথে নিয়ে আসছে, আর আমাকে বলে, আর রাস্তার মধ্যে এমন মাংকি পেয়েছি মানে বলার মতো নয়। তো চলে আসলাম, এটা আমার এটা আরেক রাস্তা, আগে একটা রাস্তা থেকে এটা আরেক রাস্তা। তো ঘরে আসে আমি একটু চাটা খেয়ে নিয়েছি, চা খেয়ে একটু সময় বসে রেস্ট করেছি, যে হেঁটে আসছি নিশ্চয় বুঝতে, কারণ ড্রেসের ছেড়ে হাত পা দিয়ে ড্রেসের ছেড়ে আমি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে দুপুরে রান্না বেশি কিছু না, আমার তো সবাই জানো পনির করেছি, আর পনির দুই ভাগে আমার করতে হয়। প্রথম আমি একটু জাল ছাড়া আমার ছেলের জন্য উঠিয়ে আলাদা করে রাখি, আর এই যে ছেলের জন্য রেখেছি, এটাতে একটুকু পাঁচফোড়ন পড়তে হবে না, বা জিরে ফোড়ন দেখলেও অসুবিধা, তো আগলোস করে উঠেছি। আর ডাল আলু ভাজা দেখলেই তো, এটা আজকে দুপুরের। এত বেশি কিছু রান্না করে নেই, রান্না করলে কেউ খাওয়ার মানুষ নেই, কিন্তু এটাও কোনো সময় ওরা বলবে যে শুধু ডাল দিত। তো এই যে রান্না শেষ করেছে, ঘরের সমস্ত চেহারা দেখাচ্ছি যে মাসের বাজারে এসছে, কিন্তু এগুলো এখনও গুছায়নি। স্নানটা করে নিয়েছি, পূজাও শেষ, ঠাকুর ঘর থেকে না আগে ঘর গুছাবো না, আজকে একটু ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি, তো আগে রান্নাটা করে নিয়ে ভালো লাগবে। রান্নাটা করে আমি সমস্ত ঘর দেখছি কী অবস্থা, তো আমি বলছি রান্নাটা করে নিই, রান্নাটা করে সমস্ত ঘরের কাজ গুছাবো, আর তেমন একটা ঝামেলা নেই, মেন কাজটা করে নিয়ে ঠাকুর পূজা দুপুরবেলা সেবা দিবে আমার বর। আর এই যে ঠাকুর পূজাও দিলে আমি আমারটা দেওয়া শেষ, যখন আমার বর দিবে দুপুরবেলা। আর এই যে এদিকে বিছানা অবস্থা দেখো, কিচ্ছু করি নাই বন্ধুরা, শুধু আমি সকালবেলার কাজ যেগুলো থাকে এগুলো দুপুরবেলায় করবো ভেবেছি, আজকে রেখে দিয়েছি। ঘর ঝাড়ু ঘর মোছাতে করে চলে আসে, আর এটা আমার বড় করে গেছে, যে বাকিটা তো আমি করবো বলে ও এরকম দেখতে ভালো লাগে না, বালিশগুলো এরকম, তো এরকম কাপড় আমার উনা দিয়ে ডেকে দিচ্ছি। আমি যে হবে ঢাক, কিছু হবে না, পরে গুছিয়ে নিব। তো এইদিকে দেওয়া অবস্থা নয়, তো সব কিছু শেষ করে তো আমি রান্না শেষ গুছিয়ে নিয়েছি। তো তারপরে আমার মেয়ে গেছিলো স্কুল থেকে আসার পরে, মেয়ে গেছিলো টিউশনিতে, আর টিউশনিতে আসার পরে কী অবস্থা দেখো, কি ভয়ানক রাস্তা, কি মানে যদি পা পিছলে এখানে পড়ে গেলে তো অবস্থা আরও খারাপ। দেখো জল কতটুকু, এটা আন্ডারগ্রাউন্ড, মানে এখানে বাইকের তো হালতই শেষ, এই দেখো কতটুকু, এখন তো কম বলতে গেলে, অন্য সময় তো আরও বেশি উঠে। দেখো কত কষ্ট, কত অসুবিধাতে আসতে হয়, এই কি রাস্তা, দেখো মানুষ কীভাবে আসে, উপায় নেই না, একই রাস্তার দিকেই আসতে হবে। তো বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আমার মেয়ে আর ছেলেকে দুপুরবেলা তো বুঝলে নিরামিষ ছিল, তো পাস্তা একটু বানিয়ে দিয়েছে। পাস্তা খেতে খেতে ওরা টিভি দেখছিল ভিতরে রুমে বসে, আর টিভি দেখছে, একই জিনিস ওদের কার্টুন তারক মেহতা দেখছিল, তো দেখে দেখে খাচ্ছিল। মেয়ের দিকে খাওয়া একটু ঘুমিয়েছিল খেতে। তারপরে যে ইলেকট্রিশিয়ানের দাদাটা এসছে, যে তোমরা দেখলে তো সবাই ওয়াইফাই লেগেছে, এটা ঠিক হয় না, ইলেকট্রিশিয়ানগুলো কারেন্টে দেয় নাই, তো এটাও চলে আসলো, এটা ঠিক হয়েছে। তারপরে আমার মাসের বাজারগুলো আমি কিন্তু গুছাই নেই, তো সব একটা একটা করে বের করে দেখছি, লিস্টের সঙ্গে মিলাচ্ছি। আর এই যে আটা 5 কেজি নিয়ে এসছে আমার বড়, এত বড় হবে নাকি আমার, এত বড় এনেছে, যে এটা রাখবো কোথায়, রাখার জায়গা আছে কিন্তু যেখানে সেখানে রাখা যাবে না, নষ্ট হবে। আমি বললাম ছোটো প্যাকেট 3 কেজি নিয়ে আসতে, তবে তো 2 কেজি নিয়ে আসে, তবে একটু ভালো হতো প্যাকেটগুলো। তো যাই হোক এনেছে, আর যে তেলটা কাচ্চিখানি তেল খাইতে নিয়ে এটা তেল নিয়ে এসছে, কোনো ব্যাপার না। পাস্তা আর আমার আগের মাসের সব ছিল, হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এগুলা ধনিয়া গুঁড়ো, এগুলো সব ছিল, এই জন্য আর আনে নাই। বাটারও ছিল, আচারও ছিল, এগুলো লাগবে না বলছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখে আসছে, প্লিজ বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আগে দিকে আরও অনেক ভিডিও বা সুন্দর সুন্দর আসবে, তোমরা কমেন্ট করে জানাও আজকে কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা যারা এই কাজটা করে নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য আমি এখানেই বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে নিও, আর বেশি কিছু বলছি না, টাটা, বাই বাই, গুড নাইট।